আগ্রাসন। কথা বলেন, ভারতীয় আগ্রাসনকে রুখে দাঁড়াতে হবে। ভারতকে বলে দিতে চাই, ওই দিন বেশি দূরে নয়, গজওয়ায়ে হিন্দ হবে, আমরা মুজাহিদ বেশে যাব, ভারত ভেঙে টুকরা টুকরা হয়ে যাবে, আর প্রতিটি ভূখণ্ডে কালিমার পতাকা উড়বে। ইউনূস সরকারের পরে যে সরকার আসবে, এটা হবে বাংলাদেশি ইমারত ইসলামিয়ার সরকার। এজন্য আমাদেরকে কাজ করতে হবে। কওমি উলামা তুলাবা জনতা, কথা বলেন, কওমি উলামা তুলাবা জনতা ঐক্যবদ্ধ হয়ে আমাদেরকে কর্ম করতে হবে, কাজ করে যেতে হবে, যাতে আগামী যে সরকার আসে সেটা ইমারত ইসলামিয়ার সরকার হয়। কার কার হিম্মত আছে হাত জাগান। শুনেন, গজওয়ায়ে হিন্দ হবে, হবে কি হবে না? তরবারি প্রস্তুত, তরবারি প্রস্তুত। অনেকে হয়তো জানেন না, আমাদের আকাবের, আমাদের আসলাফ শাইখুল আরব ওয়াল আজম আওলাদ রাসূল সৈয়দ হুসাইন আহমদ মদনী রহমতুল্লাহি আলাইহি মক্কা শরীফে গেলেন। মক্কার বাজার থেকে সর্বোত্তম, সর্বোৎকৃষ্ট এবং সর্বোচ্চ মূল্য দিয়ে একখানা তরবারি কিনেছেন। কাবার চাবি যার হাতে থাকে তার কাছে তরবারিখানা দিয়ে বললেন, এই তরবারি আমি রেখে গেলাম, ইমাম মাহদী যখন আসবেন তার হাতে তরবারিটি দিয়ে বলবেন, আওলাদে রাসূলের একজন সদস্য তরবারিটা দিয়ে গেছেন আপনার লড়াই করার জন্য। তরবারি, কথা বলেন না, প্রস্তুত আছে। মোদি তোমার মাথা কাটার জন্য তরবারি 100 বছর আগ থেকে প্রস্তুত করা আছে, মাফ করা হবে না। গজওয়ায়ে হিন্দ হবে, ইমাম মাহদী আসবেন, ইমাম মাহদীর সহকারী হবে 9 জন। কথা বলে না, কতজন? 9 জনের মধ্যে 7 জন হবে আফগানিস্তান থেকে, 7 জন হবে আফগানিস্তান থেকে, আর 2 জন হবে অন্য দেশ থেকে। আশ্চর্যের বিষয় হলো, ইমাম মাহদীর 9 জন সহকারীর মধ্যে কেউ আরবি হবে না, সব অনারব হবে। কথা বলে না, সব কি হবে? অনারব মানে আমরা। আরবদের জিহাদ করার সময় নাই, আরবদের জিহাদ করার সময় নাই। ওরা সোনা বেচা, তেল বেচা, টাকা দিয়া ইউরোপ আমেরিকায় গিয়া ফুর্তি করে। আর জিহাদের প্রস্তুতির জন্য আল্লাহ রাসূল তৈরি করেছেন আমাদেরকে। আমি বলি, 2টা জামাত রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের হাতে গড়া, এক সাহাবায়ে কেরামের জামাত, আরেক দেওবন্দি কওমি জামাত। কারণ দেওবন্দি মাদ্রাসা কওমি প্রথম মাদ্রাসা দারুল উলুম দেওবন্দ নবীজির ইশারায় প্রতিষ্ঠিত হয়েছে। এটা আজীব ঘটনা। শারফিউদ্দিন রহমতুল্লাহি আলাইহি ইশারের নামাজের পরে বাড়িতে যাবেন, এমন সময় এক ছাত্র তরকারির পেয়ালা নিয়ে আসছে। কথা বলেন, এক সময় আমাদের অবস্থা এমন ছিল, হাটহাজারী মাদ্রাসা যে ডাইল দেওয়া হতো, ডাইল দিয়ে ওযু জায়েজ ছিল। কথা বলে না, অর্থাৎ ডাইলটা যে একটু ঘন করে দেবে অতদূর সামর্থ্য মাদ্রাসার ছিল না। এখন দেওবন্দের তরকারি হলুদ মরিচ কম,
তরকারির নিচে পড়ে আসে, উপরে সাদা পানি ভাসতেছে। এই ছাত্র শাহ রফিউদ্দিন রহমতুল্লাহ আলাইকে পেয়ালা দেখে বলতেছে, হযরত, আমরা কি মানুষ না? আমাদেরকে পাইছেন, যা মনে চায় তাই খাওয়াবেন, এই তরকারি দিয়ে কি খাওয়া যায়? এই বলে পেয়ালা ছুঁড়ে মারছে, তরকারি সহ পেয়ালা ছুঁড়ে মারছে। শাহ রফিউদ্দিন রহমতুল্লাহ আলাইহি চিৎকার দিয়ে বলেন, এই তুই কে? তুই তো দেওবন্দের ছাত্র না। এই কে আছো? মাদ্রাসার ভর্তি রেজিস্ট্রার আনো। আমি চ্যালেঞ্জ দিলাম, এটা দেওবন্দের ছাত্র না। তাড়াতাড়ি রেজিস্টার আনা হলো। অন্যান্য ওস্তাদ স্টাফরা হাজির। রেজিস্টার খুঁজে দেখা গেল ওই ছেলের নাম ভর্তি রেজিস্টারে নাই। কথা বলেন, ভর্তি রেজিস্টারে নাই। সবাই অবাক, এই ছেলে যে দেওবন্দের ছাত্র নয়, এটা আমরা রেজিস্টার দেখে জানলাম, আর আপনি না দেখে কেমনে চ্যালেঞ্জ দিলেন যে এর নাম রেজিস্টারে নাই? কথা বলেন। মেয়েরা যখন প্রথম প্রাপ্তবয়স্কা হয়, কিছু আলামত প্রকাশ পায়। এই আলামত কি দেখাবে না গোপন করবে? হ্যাঁ, না দেখাবে যে আমি বালেগা হচ্ছি, গোপন করবে। কারণ এটা তাকে সম্মানী বানাবে, এটা তার ভবিষ্যতে মা হওয়ার লক্ষণ। মা হলো মানব জাতির সবচাইতে বড় সম্মানের জায়গা আল্লাহ রাসূলের পরে। তো কেউ যদি নবীজিকে স্বপ্ন দেখে, এটা হলো সৌভাগ্যের জায়গা। এটা গোপন করা ভালো। কি গোপন করলে বারবার দেখবে, প্রকাশ করলে এটা ছুটে যাবে। এখন শাহ রফিউদ্দিন রহমতুল্লাহ আলাইহি বলেন, যিনি দেখাইছেন তিনি প্রকাশ করছেন, আমি কি করব? সবাই দর্শে হুজুর, রেজিস্টার দেখে আমরা বুঝলাম এই ছেলে দেওবন্দের ছাত্র নয়। আপনি না দেখে কেমনে বুঝলেন? তো হুজুর বলতেছে, যিনি দেখাইছেন তিনি প্রকাশ করেছেন, আমি কি করব? এটা আরো কঠিন হয়ে গেল। পিড়াপিড়ি করার পরে হযরত বলেন, গত রাত আমি স্বপ্নে দেখেছি দেওবন্দে একটা কুয়া আছে, পানির কূপ। ওই কূপটা দুধে ভরা। কূপের এক পাশে বসে আছেন আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, আর লক্ষ লক্ষ তোলাবাদের লম্বা লাইন, প্রত্যেকের হাতে ভাণ্ড, কারো হাতে বড়, কারো হাতে মাঝারি, কারো হাতে ছোট। আল্লাহ রাসূল ওই কূপ থেকে দুধ তুলে তুলে দিচ্ছেন। ওই লাইনে আমি যাদেরকে দেখেছি, এই ছেলেকে দেখি নাই। কথা বলেন। এই জন্য আমি চ্যালেঞ্জ দিয়েছি, এই ছেলে দেওবন্দের ছাত্র নয়। প্রশ্ন করা হলো, হযরত, দেওবন্দে কয়েকশো ছাত্র, অথচ আপনি বলছেন লক্ষ লক্ষ তোলাবাদের লাইন, এটা কি? হযরত বলেন, দেওবন্দে যত ছাত্র আছে কিয়ামত পর্যন্ত হবে, দেওবন্দি আকীদা বিশ্বাসের যত মাদ্রাসা পৃথিবীতে হবে, ওইসব মাদ্রাসায় যত ছাত্র হবে, প্রত্যেকের রূহানি জগতে আসে। আল্লাহ সেখান থেকে শারীরিক রূপ দিয়ে আলমে আরওয়াহ থেকে আলমে মিসাল বানিয়ে নবীজির মোবারক হাত থেকে ওই দুধ গ্রহণ করার জন্য লাইনে দাঁড় করিয়ে দিয়েছেন। ও বন্ধুরা,
যারা দেওবন্দি মাদ্রাসায় পড়ে আলেম হয়েছেন, যারা হওয়ার অপেক্ষায় আছেন, আল্লাহর কসম ওই নবীজির মুবারক হাতে রুহানি ভাবে ওই দুধ গ্রহণ করার কারণে এখানে এসেছেন। এজন্যই বলছি দেওবন্দি কওমি উলামা তোলাবা নবীর হাতে গড়া মুজাহিদ। বলুন, আফগানিস্তান থেকে হবে 7 জন, অন্য জায়গা থেকে হবে 2 জন, 9 জনের সব অনারব, আরবি নয়, অনারবরাই কওমি দেওবন্দি মাদ্রাসায় পড়ে। এরাই মুজাহিদ হওয়ার যোগ্যতা রাখে, কারণ এরা নবীজির হাতে গড়া। বলুন, আফগানিস্তান থেকে যদি 7 জন হয়, কারা হতে পারে? তালিবান। কারা? তালেবান। তালেবান কারা? তালেবান হচ্ছে 100% দেওবন্দি কওমি উলামায়ে কেরামের জামাতের নাম। 100% তালেবান কওমি দেওবন্দি। তাহলে ইমাম মাহদির প্রধান সহকারী 9 জনের মধ্যে 7 জন হবে দেওবন্দি। তো আমরা কি বাদ যাব? আমরা কি বাদ যাব? পৃথিবীতে সবাই নিজ নিজ স্বপ্ন দেখে, কথা বলেন না? সবাই নিজ নিজ স্বপ্ন দেখে। এই স্বপ্ন দেখার অধিকার সবার আছে। মাদ্রাসা প্রতিষ্ঠাতা পরিবারের সদস্য, উনি ওনার স্বপ্নের কথা বলছেন, আমরা আমাদের স্বপ্নের কথা বলবো। ইউনূস সরকারের পরে যে সরকার আসবে, এটা হবে বাংলাদেশি ইমারত ইসলামিয়ার সরকার। এজন্য আমাদেরকে কাজ করতে হবে। কওমি উলামা তোলাবা জনতা, কথা বলেন, কওমি উলামা তোলাবা জনতা ঐক্যবদ্ধ হয়ে আমাদেরকে কর্ম করতে হবে, কাজ করে যেতে হবে, যাতে আগামী যে সরকার আসে সেটা ইমারত ইসলামিয়ার সরকার হয়। কার কার হিম্মত আছে হাত জাগান।